আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 25 অক্টোবর 2025, 9 কার্তিক 1432 বঙ্গাব্দ, 2 জমাদিউল আউয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো। ট্রাম্পের 5 দিনের সফর, এশিয়া সফরে শির সঙ্গে চূড়ান্ত চুক্তি চান ট্রাম্প। রাজধানীর কালশিতে আগুনে পুড়ল পোশাক কারখানা। নিউ ইয়র্কের মুসলিমরা যেভাবে গড়ে তুললেন মামদানিকে। ইসরায়েলকে যুদ্ধবিরতি মানতে চাপ দিতে হবে। এদিকে মাস শেষ হওয়ার 1 সপ্তাহ আগে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। সেই সোহেল রানা এখন আলবেনিয়ার কারাগারে। বিএনপির 200 আসনে প্রার্থী এ মাসেই পাচ্ছেন গ্রিন সিগন্যাল। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আলামত দেখছেন হাসনাত আবদুল্লাহ। আন্তর্জাতিক মর্যাদা পেয়েও হারালো কক্সবাজার বিমানবন্দর। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। মিরপুরে বহুতল ভবনের আগুন এখন নিয়ন্ত্রণে। জোট গঠনে আলাপ চলছে, এনসিপির সঙ্গেও যোগাযোগ রয়েছে বলেছেন সালাউদ্দিন। চট্টগ্রামে মসজিদের পুকুরে ডুবে একসঙ্গে 3 বোনের মৃত্যু। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে সৌদি আরবের গোপন পরিকল্পনা ফাঁস। সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলেছেন মির্জা ফখরুল। চলে যাচ্ছে যুগান্তর পত্রিকার পাতায়। আবারও গুমের সংস্কৃতি ফিরে আসছে, অভিযোগ বিপিটির। 7 অধিদপ্তর ও প্রতিষ্ঠান পুনর্গঠন করে হচ্ছে 3টি। জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেছেন ডক্টর ইউনুস। ফের চালু হতে যাচ্ছে শতবর্ষী মাহসুদ। ওমরা পালন নিয়ে নতুন নির্দেশনা, 2 বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস। এসি গাড়িতে করে 15 সেনা কর্মকর্তা কারা হেফাজতে, যা বললেন আইজি প্রিজন। ভুল স্বীকার করলেন স্বৈরাচার হাসিনা পুত্র জয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হলে কি করবেন জানালেন ক্রিস্টেনসেন। মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের জন্য হাইকমিশনের জরুরি নির্দেশনা। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে বলেছেন ডক্টর ইউনুস। কলকাতায় নতুন ষড়যন্ত্র চক্র বসছে আওয়ামী মীর জাফররা। ভারতের পরামর্শে দেশ চালাচ্ছিলেন হাসিনা, আওয়ামী লীগ এমপির স্বীকারোক্তি। মিরপুরে কমিউনিটি সেন্টারের আগুন নিয়ন্ত্রণে। এদিকে আওয়ামী লীগ আমলের মতো ভোট কারচুপির ষড়যন্ত্র চলছে বলেছেন হাসনাত আবদুল্লাহ। বৃহত্তর জোটের পরিকল্পনা বিএনপির, যুক্ত হতে পারে অনেক ইসলামী দলও। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। 21 পেরিয়ে 22-এ নয়াদিগন্ত। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নয়াদিগন্তের ব্রত। শান্তি ও সহযোগিতার বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে বলেছেন প্রধান উপদেষ্টা। ক্ষমতায় এলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি বলেছেন মির্জা ফখরুল। তারেক রহমানের দেশে ফেরার সময় নিয়ে যা জানালেন সালাউদ্দিন। এদিকে উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ কি নির্বাচনে অংশ নেবেন? পশ্চিম তীরে ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার নিন্দা বাংলাদেশের। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে।